আসসালামু আলাইকুম। যাদের ঘরে কাপকেকের মোল্ডগুলো নেই অ্যাভেলেবেল বা যারা এগুলো কিনতে চাচ্ছেন না, তো তাদের জন্য আজকের ভিডিওটি। আমি আজকে কালার পেজ দিয়ে আপনাদের এই মোল্ডগুলো তৈরি করে দেখাবো, কারণ এগুলোর খরচ পড়ে আপনার নর্মালি 1 টাকা করে। আর যদি আপনার হাতে বানান তাহলে কিন্তু কম খরচে অনেকগুলো বানানো সম্ভব। তো এর জন্য আমি এখানে কালার পেজ নিয়েছি। তো আমি এই কালার পেজটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। তো এখন 2 ভাজে ভাগ করে এটাকে সুন্দর করে কেটে নেব। তো 2 ভাজের মধ্যে 1 ভাজকে আমি রেখে দিলাম। তো এখন এই যে এরকম 3 কোণা করে আমি মানে স্কোয়ার একটা ছোট একটা এই যে এরকম কেটে নেব, কারণ এটা আপনার মানে পুরো দিক দিয়ে একই মাপ হতে হবে। তো একই মাপ স্কেল ছাড়া তো সম্ভব হয় না। তো এরকম করলে কিন্তু আপনার মানে সবটুকু সমান হয়ে যায়। তো এখন এই যে আপনি ভাঁজটা দেখতে পাচ্ছেন কিনা, তো এরকম 3 কোণা করে তো আরেকটা ভাঁজ করলাম। ঠিক এটার মাঝখানে আমি এই যে এরকম করে আরেকটা ভাঁজ করব। তো সেই সাথে এরকম করে আরেকটি ভাঁজ করে দিব। তো ভাঁজ করে এখন আমি একটা কেচি দিয়ে সুন্দর করে এটাকে গোল করে নিচ্ছি। তো এই ছোট্ট হাতটি হচ্ছে আমার মেয়ের। তো ও আমার সাথে একটু কাজে হেল্প করছিল। তো এই যে এরকম করে আমি গোল করে নিয়েছি। তো এই যে এরকম এক পাশ কিন্তু এই যে এরকম করে রাখতে হবে। তারপরে আমি এটাকে সুন্দর করে আমরা যে বিভিন্ন রকমের অক্ষরগুলো কাগজ দিয়ে তৈরি করি তো বা ফুল তৈরি করি, তো এরকম আঁক পিচ আমরা ভাঁজ করে নিই। তো সেরকম একটা ভাঁজ করে নিচ্ছি। প্রথমে সামনের দিক, তারপরে পিছনের দিক, সামনের দিক, পিছনের দিক, এরকম করে আমরা ভাঁজ করে নিচ্ছি। ভাঁজটা এরকমভাবে করতে হবে আমরা যেই চোখা অংশটা রেখেছি সেইখানে বরাবর যেন ভাঁজটা না থাকে। ভাঁজটা এরকমভাবে করতে হবে, আপনার মাথায় রাখতে হবে ভাঁজটা যেন এরকমভাবে করতে হবে আমরা যে মাঝখানের যে অংশটাকে ফোল্ড করেছি সেইটুকু যেন মানে ভাঁজ না হয়। তো সেই বিষয়টাতে খেয়াল রাখতে হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। আর যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আবারও এটা দরকার হলে আপনাদের সাথে দেখাবো। তো এই যে দেখুন কত সুন্দর একটা ভাঁজ হয়ে গেছে। তো এই ভাঁজটাই মূলত হচ্ছে আপনার কাপকেকের যে মোল্ড, সেই মোল্ডে কিন্তু ঠিক এরকম ভাঁজই থাকে। এই যে দেখুন মোল্ডটা কিন্তু এই যে তৈরি হয়ে গেছে। কত সুন্দর একটা মোল্ড, আপনার বোঝাই যাবে না যেটা আপনি ঘরে তৈরি করেছেন। তো আপনাদের সুবিধার্থে আমি আরেকটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি, তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আর কথা বাড়াবো না। তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। তো যদি মানে আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটা লাইক, একটা মূল্যবান লাইক আমার চ্যানেলের জন্য অনেক উপকার বয়ে আনবে। তো যদি আপনারা আমাকে ভালোবাসেন বা আমার চ্যানেলটাকে ভালোবাসেন তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।